মমিতা নামে একটা মেয়ের ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে ইন্ডিয়ার একটা ঘটনা। তো মমিতা নামে একটা মেয়ের ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। তো এটা নিয়ে পুরা ইন্ডিয়াতে তুরপাত চলতেছে। তো ইতিপূর্বে আপনারা দেখছেন অসংখ্য ধরনের এরকম মানুষ নেমে গেছে রাজপথে তারা। তো আমি মূলত এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে মানুষ নামী কিছু জানোয়ার আমাদের দেশে পৃথিবীতে বসবাস করতেছে। তো এই মমিতার ভিডিও ফুটেজ আপনারা দেখতেছেন, ওনার গলার হাড়টা ভেঙে গেছে। তো কিভাবে নির্মম ভাবে হত্যা করছে, আর এই মেয়েটাকে কিভাবে তারা ধর্ষণ করেছিল। তো এইভাবে ধর্ষণ করার ক্ষেত্রে এই মেয়েটাকে দুনিয়ার থেকে চিরতরের জন্য বিদায় করে দিছে। তো শুনলাম মিডিয়ার ভিতরে 114টা না কয়টা কামড়ের দাগ ওর শরীরে পাওয়া গেছে। আর আরেকটা ঘটনা শুনলাম, ওনার থেকে 150 গ্রাম নাকি কত গ্রাম এরকম বীর্য তার শরীর থেকে বের করা হয়েছে। একটা মেয়েকে এমন করে কষ্ট দিয়ে তাকে এই দুনিয়ার পথ থেকে আখিরাতের পথে পাঠিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে মানুষ রূপী কিছু শয়তানের কাজ। এই মমিতার চোখে দিয়ে নাকি এরকম কি রক্ত বের হয়েছে। তো আসলে তো পুরোপুরি ঘটনাটা সরাসরি দেখে নেই, বাট সোশ্যাল মিডিয়াতে তুরপাত চলতেছে, বেজায় আমি এই ভিডিওটি শেয়ার করতেছি। তো আমি দেশের সরকারদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা এগুলোর উপরে অ্যাকশন নেন। যারা এই কাজগুলো করতেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে পুরোপুরি শাস্তি দেওয়ার অনুরোধ করতেছি আমি। যেহেতু এরকম আপনাদের মা, আপনাদের বোন, আমাদের মা, আমাদের বোন এরকম রাস্তা দিয়ে হাঁটা চলা করে, বা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায়, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যদি এরকম যদি নিরাপত্তা যদি আমরা যদি না দিতে পারি, তাহলে তো এগুলোর জন্য তো কে দায়ী? আমরা সবাই দায়ী, কারণ আমরা নিরাপত্তা দিতেছি না। এই মমিতার সাথে যারা এই কাজ করলো, এই কাজটা যদি ওর মা বোনদের উপর যদি করতো, তাদের থেকে কেমন লাগতো? অবশ্যই খারাপ লাগতো। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, মা বোন তো সবার ঘরে আছে। তো এই ঘটনা নিয়ে ইন্ডিয়ার কোনো মিডিয়া কথা বলতেছে না। অথচ কিছুদিন আগে আমাদের বাংলাদেশ দেশের ছাত্ররা আন্দোলন করছে, এটা নিয়ে উল্টা পুল্টা মিডিয়া এরকম ইয়ে করছে, তারা প্রচার করছে। আমার স্ক্রিনে দেখতেছেন, এই মিডিয়ার কোন কথাই বলতেছে না এই বিষয় নিয়ে, অথচ তাদের দেশের ঘটনা। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, সঠিক ঘটনাগুলো তুলিয়ে ধরা উচিত আমাদের থেকে। যদি সঠিক ঘটনা যদি তুলিয়ে না ধরে, তাহলে দেখতেছি আমরা নিজেরা বিপদের ভিতরে পড়তেছি। আর কিছু মানুষের কাজ হচ্ছে এরকম মানুষের ভিতরে দ্বন্দ্ব বাজায় মানুষকে কিভাবে শান্তির ভাতেরে অশান্তির ভিতরে নিয়ে যায়। আমার যদি কোনো কথার ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।